ভাই আপনি কম্পিউটার কেন শিখবেন? এইটা আপনার অনেকে বলতে পারেন যে ভাই আমি কম্পিউটার করব। তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো আসলে দেখেন, বর্তমান প্রেক্ষি প্রেক্ষাপটে আপনাকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটার বিকল্প কিচ্ছু নেই ভাই। আপনি পড়াশোনা করেন বা যাই করেন, আপনি ইউনিভার্সিটি হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হন, যেই সেক্টরে হন না কেন বা যেই বিষয়ে আপনি পড়াশোনা করুন না কেন, আপনাকে কম্পিউটার মাস্ট বি জানতে হবে। আপনি কম্পিউটার যদি জানতে পারেন, তাহলে আপনার আপনার নিজের দক্ষতার পাশাপাশি যে আপনি যে বিষয়ে আছেন, সে বিষয়টা আরেক ধাপ এগিয়ে যাবে। বর্তমান হচ্ছে টেকনোলজির যুগ। আপনাকে এই টিকে থাকতে গেলে আপনাকে কম্পিউটার জানতে হবে, মাস্ট বি। এখন কিন্তু অনেকেই আছে, দেখেন বড় বড় ভাইগুলো আছে, আপনারা দেখেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার বাদ দিয়ে অনলাইনে কাজ করতেছে, অনলাইনে কিছু বিজনেস দাঁড় করে মানে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এটা আমার কথা না ভাই, অনেকেই আছে। কিন্তু এই অনলাইনে কাজগুলোর পিছনে আপনাকে আগে কম্পিউটার জানতে হবে, কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। কম্পিউটার কীভাবে কাজ করে না করে, এভরিথিং, এই বিষয়গুলো জানার জন্য আপনাকে কম্পিউটার শেখাটা মাস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি কম্পিউটার না শিখেন, এখন আমি যদি ভাই দেখেন, আমি আমার জায়গা থেকে বলি, আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলে দেখবেন আমি আমার ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের টিপস আমার দৃষ্টিতে আমি যেটা জানি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরি, ঠিক আছে? এখন আপনারা যদি মনে করেন যে আসলে আমি যদি এগুলো যদি না জানতাম, তাহলে কিন্তু আপনাদের সাথে আমি বলতাম না বা বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতাম না। তো আমার বলার এই মেন কারণ হচ্ছে, আপনারা কাজ করেন বা কম্পিউটার শিখেন, শিখলে আপনাদের লাভ, আমার লাভ না ভাই, আপনাদেরই লাভ। আপনার এই কথাটা আপনারা মনে করতে পারেন যে আমি মনে হয় একটু ঘুম ভাঙ কিছু বলতেছি, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ভাই। আপনারা কাজ শিখতে পারলে ভবিষ্যতে দেখবেন যে এটার প্রাধান্যটা কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে। যতদিন যাবে ভাই টেকনোলজি আরও আপডেট হচ্ছে প্রতিনিয়ত। এখন আপনারা দেখেন, আমরা বাংলাদেশের মানুষ অনেক পিছিয়ে আছি কেন? বাইরের দেশে দেখেন অনেক উন্নত হচ্ছে, অনেক মনে করেন যে এক ধাপ এগিয়ে যাচ্ছে। আমরাও যে কম না তা কিন্তু না, কিন্তু আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। এই জন্য টেকনোলজি বিষয়ে, কম্পিউটার বিষয়ে আমাদের অ্যাডভান্স কিছু হতে হবে। বুঝতে পারছেন? আপনারা দেখেন বাইরের দেশের মানে যারা বড় বড় ওরা সফটওয়্যার বানাচ্ছে, বড় বড় সফটওয়্যার বানাচ্ছে, বিভিন্ন ধরনের রোবোটিক সিস্টেম বানাচ্ছে, অনেক কিছু। এগুলা আমার কথা আপনারা দেখবেন, দেখে থাকবেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোক, দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে কম্পিউটার শেখাটা আসলে সবার জন্যই একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেটা বয়স্ক হোক, আপনার ছোট হোক, সবার ক্ষেত্রে। কারণ আপনি কম্পিউটার শিখে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার পাশাপাশি পরিবার হোক, পাশের হোক, অনেক সাপোর্ট করতে পারবেন কম্পিউটার যদি শিখতে পারেন। কম্পিউটার শিখে আপনারা একজন বর্তমান মান্থলি কত টাকা ইনকাম করে আপনার আইডিয়া আপনি করতে পারবেন না। আপনারা বলতে পারেন যে আমি মনে হয় কথাগুলো ভুল-ভাবে বলতেছি। আসলে এটাই বাস্তবতা ভাই। আপনি কম্পিউটারে কাজ করেন, ঠিকমতো দেখেন, দেখবেন যে ঠিকই পাবেন। ঠিক আছে? আর আপনারা মনে করেন যে ভাই আমি এখন কাজ যে করতেছি, যে কীভাবে কী করব বা কোথায় শিখব? ভাই কম্পিউটার শিখতে গেলে বিভিন্ন ধরনের, আগে আপনি যদি কম্পিউটার না জেনে থাকেন, আপনার যেকোনো প্রতিষ্ঠান আছে, ওখানে গিয়ে দেখেন যে ভাই আমি তো কম্পিউটার জানি না। তাদের বিষয়ে শেয়ার করেন, দেখবেন যে আপনাকে কম্পিউটারে আপনার একটা কোর্স, একটা ফি নিবে, ওখান থেকে আপনি কাজগুলো শিখতে পারবেন। তারপর আপনি অনলাইনে সেক্টরে কী করবেন, কোন সেক্টরে যাবেন না যাবেন, সেটা আপনি বলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আগে বেসিক্যালি বিষয়গুলো যেগুলো আছে এগুলো শিখতে হবে। ঠিক আছে? যেটা আমিও শিখছি, এখনও শিখতেছে, মানে এখনও করাচ্ছি। এখন করাচ্ছি বলতে ভাই আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে। আমার স্কিল প্লাস আইটি ট্রেনিং সেন্টার, আমি দেখা দেখতে পাচ্ছেন আমি দিছি। তো লিঙ্কটার ওখানে দেওয়া আছে, ওখানে দেখে নেবেন। আমার প্রতিষ্ঠানের আমার ভিডিও কিছু দেওয়া আছে। তো এখানে আমি আমার বিভিন্ন ধরনের কোর্স করাই। তো এগুলো কিন্তু ভাই আমি যে মনে করেন যে একদিনে শিখছি তা কিন্তু না। আমি শিখছি, তপস্যা করার পর, শেখার পর, কষ্ট করার পর শিখছি, এবং শিখে এখন নিজে একটা প্রতিষ্ঠান দিছি, দেওয়ার পর মানুষকে শেখাচ্ছি। ঠিক আছে? সেরকমভাবে আপনাদের আগে নিজেকে শিখতে হবে, তারপর মানুষকে শেখানোর ধান্দা করতে হবে। আগে শিখেন ভালো মতো করে, তাহলে আপনি কিছু করতে পারবেন। ঠিক আছে? এখন প্রতিষ্ঠান আছে আমার, সেখানে আমি শেখাচ্ছি। এখনও কন্টিনিউ মানে ভর্তি নিচ্ছি যারা আসতেছে। তো ভিডিওর লোকেশনটাও আমি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বীরগঞ্জ উপজেলা, বীরগঞ্জ হচ্ছে উপজেলা বীরগঞ্জ,
জেলা হচ্ছে আমার দিনাজপুর। আর আমার প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার গোলাপগঞ্জ বাজার। ঠিক আছে? এ আপনার লিঙ্কটা আমি দিয়ে রাখবো। সেটা ওখান থেকে দেখে নিয়েন। বুঝতে পারছেন? আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যার জায়গা থেকে কম্পিউটার শেখার। কম্পিউটার শিখলে আপনাদের লাভ হয়, আমার লাভ। ঠিক আছে? তো এইটুকুই। নেক্সট কোনো ভিডিওতে আমি আরও বিষয় নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই আপনারা একটু মানে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু শুনবেন। সেটা আপনাদেরই লাভ। আপনারা যদি শিখেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। সেটাই আমার জন্যই অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।